আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না। আপনি উম্মতগুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মতগুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। ওই সময় নবী বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না। ও চান্দিনার মুসলমান, ওই সময় যদি আল্লাহ পাক না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিটকে ফালাইয়া দেয়, নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও, তুমি আমার উম্মত না, আমার বেলায় এমন অবস্থা হয়েই যায়, জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না। বড় আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের দিকে নিবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়িগুলো পড়তে থাকবে। ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, গুনার কথা স্মরণ করিয়া তওবা করেন। ও যুবক, জীবনে কত অন্যায় করেছো, একটু তওবা করো। গুনার খবর, অন্যায়